ফ্রি ফায়ার শুধু মজা করার জন্য না, এটা থেকে তুমি স্পোর্টস প্লেয়ার হয়ে নিজের নাম এবং ফ্রেম দুটোই এবং তার সাথে টাকা উপার্জন করতে পারবে। কিন্তু কীভাবে? তো চলো আজকের ভিডিও শুরু করি। হ্যালো, আমি সাইফুল্লাহ শিহাব, তোমাদের সাথে আছি শিহাব অন ফায়ার এবং ইয়োর শিহাব চ্যানেল থেকে, আমার দুইটা চ্যানেল। তো তুমি এখান থেকে কিভাবে শূন্য থেকে শুরু করে একজন স্পোর্টস প্লেয়ার হবা সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলাপ আলোচনা করবো, স্টেপ বাই স্টেপ গাইড। প্রতিটা স্টেপ যদি তোমাদেরকে আমি সুন্দর মতো বুঝাইতে যাই একদম ইন ডিটেলসে, তাহলে ভিডিও হয়ে যাবে প্রায় 20 থেকে 25 মিনিটে। সো আশা করি তোমরা এত সময় জীবনও দেখবে না, কারণ তোমরা ভাই খুব খারাপ আছো। যাই হোক, যদি তোমরা কখনো আমাকে বলো বা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেন, তাহলে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। তো চলো আমি স্টেপের যেই স্টেপগুলো জাস্ট মোরাল স্টেপ সেটা আমি তোমাদেরকে জানাই, যে মূল যেই হেডলাইনগুলো সেটা তোমাদেরকে আমি জানাই রাখি। স্টেপ ওয়ান হইতাছে এখানে, স্টেপ ওয়ান হইতেছে গেম প্লে স্কিল। গেম প্লে স্কিলের জন্য তোমার কী কী করা লাগবে? সেন্সিভিটি সম্পর্কে ধারণা রাখতে হবে, ওয়েপেন মাস্টার সম্পর্কে ধারণা রাখতে হবে, মানে ওয়েপেন সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং ম্যাপ নলেজ জানা থাকতে হবে, ঠিক আছে? এবং স্টেপ ওয়ানের ভিতরে 2 নম্বর স্টেপ হইতেছে তোমার সবসময় ট্রেনিং করতে হবে আর র্যাঙ্ক ম্যাচগুলো বেশি বেশি খেলতে হবে, ঠিক আছে? এখন স্টেপ টুতে যেটা আসতেছে, একটা রেগুলার স্টপ থাকবে, তোমাদের স্কোয়াড থাকবে যেখানে তোমরা সবসময় নিজেরাই গেম খেলবা, ঠিক আছে? আর স্টেপ টুতেই তোমার 2 নম্বর হইতাছে এইগুলো তুমি কোথায় খুঁজে পাবা। এখন তুমি বলতে পারো ভাই আমি কোথায় পাবো? এগুলো তোমার আশেপাশে খুঁজে পাবা, এবং আরও অনেক টিপস আছে কোথায় থেকে পাবা, সেটা যদি চাও আমি ভিডিওতে বলে দেবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? পরবর্তী স্টেপ 3 হইতাছে কম্পিটিটিভ মাইন্ডসেট। তোমাদের টিমের একটা মেন্টালি একটা থাকতে হবে, মাইন্ডসেট থাকতে হবে। এটা এমনভাবে যে তোমাদের টিমের স্ট্র্যাটাজি বোঝা যাবে, যে তোমাদের একটা ইশারা বা ভঙ্গিতে বোঝা যাবে যে তুমি এদিকে যাও ওদিকে যাও, ঠিক আছে? সাপোজ তোমাদের একটা লিডার থাকবে, বাদ বাকি তো তোমাদের বুঝতেই পারতেছো টিম ওয়ার্ক থাকবে। আর যদি চাও এটা সম্পর্কেও ডিটেলসে ভিডিও তো দিব। এখানে আরেকটা জিনিস যে প্রো প্লেয়ারদের খেলা বেশি বেশি দেখতে হবে, বিশেষ করে যারা মোবাইল প্লেয়ার, তাদের স্পোর্টস ভিডিওগুলো বেশি বেশি খেলা দেখতে হবে। তাহলে তোমরা স্ট্র্যাটেজি সম্পর্কে আরও সুন্দর সুন্দর গেম প্লে বা নিজেদের মাইন্ডসেটটা আরও সুন্দর করতে পারে। এখন স্টেপ 4-এ কি আসতেছে, স্মল টুর্নামেন্টগুলো খেলতে হবে। স্মল টুর্নামেন্টগুলো কোথায় পাবা? লোকাল টুর্নামেন্ট পাবা, যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অনেক অনেক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ, আরও অনেক কিছু আছে। এমনকি আমাদেরও নিজের একটা কমিউনিটি আছে, দেখতে পারতেছ। তো এই কমিউনিটিতে তোমরা জয়েন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, মানে আমাদের কমিউনিটি যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশনে আছে, ঠিক আছে? এখানে থাকবে তোমাদের প্রাইস পুল, ছোটো ছোটো প্রাইস পুল থাকবে, কিন্তু অভিজ্ঞতা পাওয়া যাবে, অনেক অভিজ্ঞতা পাবা, কারণ অনেক টুর্নামেন্টের স্কোর থাকে। এখানে অফিসিয়াল ট্যুরগুলো বেশি বেশি টার্গেট রাখবা, যেমন এই যে আজকে হয়তো কোয়ালিফাই ম্যাচগুলো শেষ হয়ে গেছে, যেগুলো হচ্ছে টুর্নামেন্টের ফ্রি ফায়ারে বাংলাদেশ অফিসিয়াল থেকে একটা টুর্নামেন্ট দিয়েছিল, FFBC বা FFWS যেটাই বলো, এখানে মানে এখান থেকে যাবে প্লেয়াররা। আর এগুলো সবসময় চোখ রাখবা, এগুলো যখনই ছাড়বে তখনই এটার সাথে অ্যাড হয়ে যাবা। এবং স্টেপ 6 আসতে ব্র্যান্ডিং অ্যান্ড সোশ্যাল। এটা তোমার হইতেছে কি, এটা তুমি সবসময় তোমাদের প্ল্যাটফর্মে, তোমার মনে করো ইউটিউব বা টিকটক, ফেসবুক, এখানে তোমরা কী করো, নিজেদের স্কোয়াডকে সবসময় মনে করো যে কী কী ভালো ভালো গেম খেলতেছো, কোথায় কী করতেছো, কীভাবে খেলতেছো, সব আপডেটগুলো টুকটাক রেখে দিলা, ঠিক আছে? এমনকি এটা স্মৃতি হিসেবেও থেকে যাবে। এটা তোমাদের ইচ্ছা থাকবে না যেখান থেকে তোমরা ইনকাম করবে, এমন কিছু না। এখন আসতেছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখন এখান থেকে তোমরা কি করবা, একজন স্পোর্টস প্লেয়ার হইতে হইলে, মানে ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ার হইতে হলে কিছু কিছু নিয়ম আছে, সেইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এক হইতাছে তোমাদের টিম ওয়ার্কগুলো সুন্দর মতো করতে হবে, আর তোমাদের কিছু কিছু সুযোগ থাকবে যেগুলো তোমার সবসময় লুফে নিতে হবে, এবং তোমাদের একজন সাহসী প্লেয়ার হইতে হবে, যে তুমি পারবা এমন একটা নিজের ভিতরে একটা যোগ্যতা রাখা রাখবে। তুমি এগুলো ফলো করো, আর আমি যে স্ট্র্যাটেজিগুলো দিছি এগুলো ফলো করো। যদি তুমি আমার এই ভিডিওটা দেখার পর কোনো উপকার না পাও, তোমার ভাই যেমনে বলবো আমি অমনে তোমার করে দেবো, সমস্যা নেই, তোমার এই সময় নষ্টর দাম দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি এইভাবে যদি আগাইতে থাকো, একদিন ইনশাল্লাহ অবশ্যই তুমি বড় কিছু করতে পারবে, এবং তোমার টিম অনেক বড় কিছু করতে পারবে। দেখো ভাই, RSK কিন্তু খুব মোটামুটি 2 মাস আগেও তাদেরকে কেউ চিনত না, ঠিক আছে? কিন্তু দেখো ওরা যখনই ভালো করে খেলে বাংলাদেশ থেকে বাইরে গেছে, তখনই দেখো ওদের খেলার কি, মানে ওদের প্রতি মানুষের কত ভালোবাসা বেড়ে গেছে। তো যাই হোক, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।